নিচ্ছে তো বাবা, তাই নেবে। হাঁস নেবে? হাঁস এগুলো মাংস খায় তাই। কত বড় এগুলো? হ্যাঁ, বলার মতো না। হ্যাঁ, এইটুকু মাংসর দাম দিয়েছে 535 টাকা। দেখো আমরা 3 জন, এইটুকু নাকি মাংস। দেশি মুরগি জানো তো, দেশি মুরগি হলুদ হলে হলুদ হবে, কাটলে তো ভালো তেল হয়, এটা তেল তেল বেশি হয়। আর এই দেখো এতটা মতোই হয়েছে। পেঁয়াজ, রসুন,
তো পেঁয়াজগুলো দেখো, আমি পেঁয়াজ আদা রসুনের পেস্ট করেছি, তারপরও আমি দেখো পেঁয়াজ একটা এক্সট্রা কেটে কুচিয়ে নিচ্ছি, কারণ এক্সট্রা পেঁয়াজ কুচিটা না মাংসের মধ্যে পড়লে একটু দেখবো মানে স্বাদ বেশি বেড়ে যায়। তো আমি এক্সট্রা পেঁয়াজটাও কুচিয়ে নিচ্ছি, একটা পেঁয়াজ, খুব বেশি না, তো ওই পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি দেবো তাই। তো আমি মাংসের মধ্যে দেখো প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। তো দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটোমের পেস্ট। আর এগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দেব মানে স্বাদ অনুসারে, তোমাদের মতন যতটুকু যা থাকবে সেই স্বাদ অনুসারে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ। তো লবণ দেওয়ার পরে এর মধ্যে আমি দেখো একটা জিনিস আমি বলছি, আমি কিন্তু হাতের মাপেই সব কিছু দিই, তাতে আমার খুব ভালো হয়। তো হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে আমি হাতেই সর্ষের তেলটা নিয়ে ভালো করে এটাকে রগড়ে রগড়ে কষলে একেবারে ভালো করে মাখাবো, কারণ এইভাবে না ভালো করে মাংসটা মাখিয়ে দিলে প্রচণ্ড পরিমাণে স্বাদ হয়। তো সেই কারণে আমি এইভাবেই মানে মাংসটা কিনলে প্রত্যেকটা মাংসই আমি এইভাবে ভালো করে মশলা এর গায়ে ভালো করে মাখিয়ে নিই, পুরো গায়ে মশলাটাও ঢুকে যায়। আর একটা জিনিস অনেকেই হয়তো মানে মাংসেতে আলুগুলো মানে ভেজে দাও, তো আমি দেখো এর মধ্যে আলু ভেজে দেবো না, আমি বড় বড় সাইজের আলু কেটে রেখেছি। তো আমি এই মশলার মধ্যেই আমি আলুগুলো দিয়ে একসঙ্গে মাখিয়ে নেবো, কারণ দেখবে আলুগুলো যেহেতু বিশাল বড় বড় সাইজের না, মাংসর মধ্যে দিয়ে একসঙ্গে কষালে একটু গলে যাবে না, মাংস স্বাদও নষ্ট হবে না। তো সেই কারণে দেখো এই বড় বড় আলুগুলো, আর মানে মাংসর মধ্যে বড় বড় সাইজের আলু না হলে আমি তো মনে করি যে আমাদের বাঙালিদের খাওয়া ঠিক জমে ওঠে না। তো সেই কারণে বড় বড় সাইজের আলু দিয়ে মাংসের মধ্যে একদম কষানো স্টার্ট আমার। তো দেখো এর রঙটা কীরকম ছাড়বে, দেখো এত সুন্দর কষানো আর রান্না হয়েছে, টেস্ট তো অতুলনীয়। আজকের মাংসটা অনেক বেশি টেস্ট হবে। তো কর্তাগিন্নি মাংস রান্না করতে করতে তার ফাঁকে একটু করে নিলাম লিকার চা। তো জল ফুটছে, তার মধ্যে আদা চিনি চা পাতা দিয়ে একটু সুন্দর চা করে নিচ্ছি। তো চা খেতে খেতে আটা দিতে দিতে পুরো মাংসটাই রান্না করবো দুজনে মিলে। নাও মাংসটা হচ্ছে ততক্ষণ একটু আমরা লিকার চা খেয়ে নিই। আহা, কালারটা খালি দেখো। কষা মাংস স্বাদ সেই বলো। এই দেখো আমার দেশি মাংস একেবারে রেডি। তো কিরকম রংটা ছেড়েছে দেখো, আর কিরকম কালার হয়েছে মাংসটার, জাস্ট দেখো তোমরা, এত সুন্দর রং হয়েছে। তো দেখো আমার রেডি গরম গরম ভাত, আর এই যে দেশি মুরগিটা একেবারে আহা আহা, সেই সাদা সেই রকম রং, সেই রকম বড় বড় আলু একেবারে আহা। আর এই যে আমার ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, আমার ছেলেকে মাখিয়ে দিয়েছি একটা লেগ দিয়ে, এই যে আমার ছেলে বসে রয়েছে। হ্যালো গাইস। তো তুমি খাও, খাওয়া চালু করো, খেয়ে বলবা। আচ্ছা খেয়ে নাও, খেতে খেতে বলবা কেমন হয়েছে। আর আমার বর বসে রয়েছে, আসতে খেতে দেবো।
তো দেখো দুপুরেরই মাছের ঝোল ছিল, ডাল আর ভাত দিয়েছে, এই যে গরম গরম মাংস। আর এই যে আমার ছেলে, কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে আর অনেক স্পাইসি হয়েছে। আচ্ছা, কি গো আসো। ঠিক আছে? হ্যাঁ, তো খেয়ে বলো। একদম ফাটাফাটি। মাংসটাও গলে গেছে। আলুটাও গলে গেছে। দেশি মাংস এত তাড়াতাড়ি ছেড়ে যায় না। মাংসটা পুরো গলে গেছে।